আসসালামু আলাইকুম। আমি হুসনা হক। আমি বাংলাদেশের গাজীপুর থেকে বলছি। বর্তমানে ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানিতে একজন এক্সিকিউটিভ মেম্বার হিসেবে ট্রেনার হিসেবে কাজ করছি। পাশাপাশি সেলাই কাজ করছি। আমি সমাজে চলতে গিয়ে কিছু কিছু বিষয় নিয়ে আমি নিজে খুবই কনফিউজড এবং কিছু বিষয় নিয়ে সবার সামনে তুলে ধরতে চাচ্ছি, যে বিষয়গুলোর আসলে আমরা অনেকে বলতে পারি না। অনেকে আছে চিন্তা করি যে মান সম্মান যাবে বা মানুষে কি ভাববে। আসলে দেখেন, আমরা এই মানুষে কি ভাববে বলতে বলতে প্রত্যেকেই কিন্তু নিজের জায়গা থেকে কেউ সুখী, কেউ দুঃখী, কেউ বা মনের দিক থেকে সম্পূর্ণ সুখী না। কেননা আমরা ভাবি যে আমাদের সমাজ, আমাদের সন্তানাদি, তাদের ভবিষ্যৎ বা আমাদের নিজেদের আত্মমর্যাদা সব কিছু চিন্তা করতে গিয়ে নিজের ভিতরের অশান্তিকে জায়গা দিতে দিতে একটা সময় আমরা ডিপ্রেশনে ভুগতে ভুগতে এমন এক জিন্দা লাশ হয়ে যাই, যা বাহিরের জগতে আমরা এত সুন্দর অভিনয় করতে পারি সবাই, যে এক সময় রিয়েল মানুষটাই হারিয়ে যায়। মনে হয় অভিনয়টাই যেন আমার জীবনের বাস্তবতা। কিছু বিষয় যেটা আমার খুব ভিতরে দাগ কাটে সেটা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে বড় হই বাবা মায়ের কাছে। কেউ বা বাবা মাকেও পান না এতিম হিসেবে, কেউ খালা, কেউ মামা, কেউ চাচা, কেউ বা সেই ভাগ্যটুকুও হয় না, সেভাবে বড় হতে থাকে। একদিক থেকে দেখেন, যখন একটা মেয়ে তার বাবার বাড়িতে বড় হয়, স্বাভাবিকভাবেই তারা ফ্যামিলিগতভাবে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে ফ্যামিলিতে, যে হ্যাঁ, তোমাকে বড় হলে বাবা মা বিয়ে দিবে বা তোমাকে হাজব্যান্ডের বাসায় যেতে হবে। একটা মেয়ে কিন্তু ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখে না যে তাকে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, কর্ম করে কাউকে খাওয়াতে হবে বা ভরণ পোষণ দিতে হবে বা পুরো ফ্যামিলির দায়িত্ব কাঁধে এসে পড়বে। এই চিন্তাটা কিন্তু স্বাভাবিকভাবে একটা মেয়ে বড় হয় না এই চিন্তাটা নিয়ে। কিন্তু স্বাভাবিকভাবেই প্রকৃতিগতভাবে আমরা যেমন আমাদের মাদেরকে দেখে শিখি, বাবাকে দেখে ছেলেরা শিখে যে হ্যাঁ, আমার ফিউচারটা হয়তো বাবার মতো হবে। মানে এই যে একটা আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়া অবধি যে চিন্তা চেতনাটা আছে, সেই জায়গা থেকে স্বাভাবিক অর্থে একটা মেয়ে পুতুল খেলে, মাটি দিয়ে ঘর বানায়, মাটির হাঁড়ি পাতিলে রান্না করে, তার স্বাভাবিক অর্থেই চিন্তাটা থাকে যে সাংসারিক চিন্তাভাবনা। সেখান থেকে একটা মেয়েকে যখন প্রথমে বিয়ে দেওয়া হয় ফ্যামিলিগতভাবে, কোনো কারণে যদি সেই বিয়েটা তার সাথে ম্যাচ না হয়, তাকে ফিরে আসতে বাধ্য হতে হয়। কোনো কারণে সেই ফ্যামিলিটাতে যেখানে সে বিয়ে হয়ে গেছে, হতে পারে আন্ডারস্ট্যান্ডিং হয়নি বা তার সাথে যাচ্ছে না। যখন সে ফেরত আসে তারই পরিবারে, সেই পরিবারের মানুষগুলো বড্ড অচেনা হয়ে যায়। কেননা সেই মেয়েটা আর সেই আগের সম্মানটা পায় না, আগে সে আদরটা পায় না, আগের মতো করে সে সবার সাথে মিশতে পারে না। কিছু না কিছু হলে যখন তাকে খোঁটা দেওয়া হয়, কিছু না কিছু হলেই যখন তাকে মনে করিয়ে দেওয়া হয়, তোমার কিন্তু একটা বিয়ে ভেঙে তুমি এবার ফেরত এসেছো, এবার তুমি তোমার লাইফটাকে কিভাবে চালাবা সেটা তুমি চিন্তা করো। তখন একটা মেয়ে স্বাভাবিক অর্থে তার ব্রেন কোয়ালিটি এটা নিতে পারে না। তখন একটা দুর্ঘটনা ঘটলেও তার সাথে আগের মতো করে এসে পরিবারে বলতে পারে না। আমাদের সমাজ একটা ডিভোর্স হওয়া মেয়েকে বা একটা বিধবা মেয়েকে যতটা নিকৃষ্ট চোখে দেখে, একটা ছেলের বেলায় কিন্তু ততটা নিকৃষ্ট হয় না। আমি আমার সেই আপুদের উদ্দেশ্যে বলতে চাই, যারা জীবনে লড়াই করছেন, আমার চোখে দেখা, যারা হয়তো এক বাচ্চার মা বা দুই বাচ্চার মা, যারা জীবনটাতে এক প্রকার যুদ্ধ কাকে বলে, যুদ্ধের শেষ নাই। বর্তমানে এত পরিমাণে ডিভোর্স হচ্ছে, এত পরিমাণে মেয়েরা যুদ্ধ করতেছে, সেটা আমি নিজ চোখে না দেখলে হয়তো বুঝতে পারতাম না। তাদের লাইফটা যদি আমি ফিল না করতাম, তাহলে বুঝতে পারতাম না যে এই জীবনটা কতটা লড়াইয়ের, কতটা চুপ থাকার, কতটা কষ্টের। কিন্তু সেই মেয়েটার কি কোনো দোষ ছিল? যদি কোনো দোষ থেকেও থাকে, আমরা আমাদের পরিবারের মধ্যে যখন একটা মানুষ দোষ করে, হতে পারে সে ভাই বোন বা সন্তান বা বাবা মা, তাদেরকে তো ডিভোর্স দেওয়ার কোনো সিস্টেম নাই, তাদেরকে তো সমাজে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার কোনো সিস্টেম নাই। কিন্তু যখন একটা মেয়ের সাথে অন্যায় হয়, আমি যে সবসময় মেয়েদেরকেই ভালো বলবো তা না, কিছু ভাই আছে যাদের জীবনটাকে একটা মেয়ে মানুষ নরক করে তোলে। সেখান থেকে স্বাভাবিক অর্থে আমি যেটা দেখি, বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে
যারা খুব কষ্ট পাওয়ার পর নিজের দোষ না থাকা সত্ত্বেও নিজের মাথায় দোষকে নিয়ে নিজের শরীরে তালাক নিয়ে ফিরে আসতে হয়, সেই মেয়েটা যদি মারা যেত, আত্মহত্যা করত, তখন সমাজ বলতো কি দরকার ছিল আত্মহত্যা করার, সে তো একটা চাকরি করে চলতে পারত। কিন্তু চাকরি জগৎ সবার জন্য এত স্মুথ না। অনেক ঘৃণাত্মক কিছু কিছু জায়গা আছে যেখানে মেয়েরা চুপ থাকে, তাদের পারিবারিক সমস্যা, তাদের সন্তানের লালন পালন, অসুস্থ বাবা মা, নিজের অসুস্থতা, নিজের টিকে থাকা, সব কিছুকে চিন্তা করতে গিয়ে অনেক সময় অনেক বড় বড় ভয়ানক ঘটনাতে দেখেও ভোগ করেও তারা চুপ থাকতে বাধ্য হয়। আমি সেই ভদ্র সমাজের সেই মুখোশধারী ভদ্র লোকগুলোকে বলতে চাই, যারা উত্তপ্ত করেন নারীদেরকে, যারা নারীদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন, যখন তারা লড়াই করে উঠতে যায় তাদেরকে মিথ্যা ভালোবাসার প্রলোভনে ফেলতে চান, তাদের লাইফটাকে আরও ধ্বংস করতে চান। শুধু একটা কথাই বলবো, একটাবার ভাবুন সেই মা বোনেরা কত যুদ্ধ করে, কত কষ্ট করে, কতটা নিজের মান-ইজ্জতকে নিজের ভিতরে কবর দিয়ে তারপর তারা যুদ্ধ করে। একটাবার এগিয়ে আসুন সেই মানুষগুলোর পাশে, নিজের মনুষ্যত্বকে জাগান, মানুষ হয়ে পশু হয়ে যায়েন না। রিকোয়েস্ট থাকবে সেই আপুদের একটু সহযোগিতা করুন যারা উঠতে চাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ পরবর্তীতে আরও কিছু ঘটনা যেগুলো দেখতে দেখতে আমি নিজে খুবই আপসেট, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।